ফেসবুকে মানুষ যে কেন রান্না বান্নার ভিডিও ছাড়ে এটাই আমি বুঝি না। আজকে কি সুন্দর চুপচাপ বসে বসে ফেসবুকে ভিডিও দেখতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে চলে আসলো একটা রান্নার ভিডিও। ও মা, রান্নার ভিডিও দেখে আমার যা খাইতে ইচ্ছা করলো, একদম মনে হইতেছে যে মুখে লোল পড়ে যেতেছে। তো আর দেরি না করে আমিও চলে আসলাম পাকের ঘরে, নিজের আর সামলাইতে পারলাম না। এখন আমি ওই রেসিপিটা বানাবো, মিশনে নেমে পড়ছি। এর জন্য আলু নিয়ে নিছি, আলু ছিঁড়ে নিতেছি, কারণ এই রেসিপির প্রধান উৎসই হচ্ছে আলু। তো আলু দিয়ে আজকে রেসিপিটা বানাবো, দেখি কেমন হয়। আলুগুলো ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো পিস পিস করে কেটে তারপর সিদ্ধতে বসিয়ে দিব। এই তো ভিডিওর মাঝখানে দেখতে পারছেন একটা পেন্সিল, এটা আমার ছোট বাচ্চা ঢুকিয়ে দিয়েছে ভিডিওর মাঝখানে। ওদের আমি দুইটা দিয়ে আসলাম। আসলে ওদের জন্য একদম শান্তি নেই। চিন্তা করতেছিলাম ভিডিও করে আমি অনেক বড় লোক হয়ে যাব, আমি বাড়ি করব, গাড়ি করব, এবং কি আমি বিদেশেও চলে যাব। মনে হয় না ওদের জন্য আমার স্বপ্নটা পূরণ হবে। যাই হোক, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এই তো আমি আমার নিনজা টেকনিক দিয়ে খুব স্পিডে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিতেছি। ওয়াও, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নিনজা টেকনিক বলে কথা, খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজ। এখন আমি সিদ্ধ করা আলুগুলো এক চুটকি দিয়ে ম্যাশ করে ফেলবো। দেখছো জাদু? এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 3 টেবিল চামচ দিব ভরে ভরে। ওই ভিডিওটাতে বলছে যে কর্নফ্লাওয়ার বেশি দেওয়ার জন্য, নয়তো নাকি যখন ভাজতে যাব তখন ভেঙে যাবে। এর জন্য আমি বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট গোল গোল বল করে নিব। আর এই বলগুলো করতে জানেন না আমার যা কষ্ট হয়েছে। মানে আমি বলগুলো করতে চাই, বলগুলো ভেঙে যায়। প্রথম বলটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পরে বলগুলো করতে গেছি একদম ভেঙে ভেঙে যাইতেছিল। এর জন্য চিন্তা করছিলাম যে মুঠি মুঠি পাকায় নেব। পরে আবার চিন্তা করলাম না, মুঠি পাকালে তো ভাজতে গেলে সুন্দর করে ভেঙে যাবে আবার। তাই অনেক কষ্টের পর আমি আসলে বলগুলো করতে পারছি। 15-10 মিনিট লাগানোর পর অবশেষে আমার লাড্ডুগুলো হয়েছে। আর দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে, একদম মিঠা মিঠা মনে হইতেছে, একদম নাড়ুর বল। আমার কাছে খুবই ভালো লাগতেছে। অফ পড়ে গেল, কোনো ব্যাপার না, আবার উঠিয়ে নেব। এখন আলুর বলগুলো ভাজার জন্য আমি তেলটা ভালো করে গরম করে নিতেছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে আলুর বলগুলো দিয়ে দিব। আর আলুর বলগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে তো আমি ভেজে নিব। আরেকটা কথা হচ্ছে, আপনাদের কাছে মনে হতে পারে তেলগুলো এত ঘোলা কেন। আসলে আমি প্রতিদিন ভাজা পোড়া কিছু আইটেম করি, তো এই তেলগুলাতেই করি। তো সেই তেলগুলো দিয়ে আমি আর কি এখন ভাজতেছি আর ভিডিও করতেছি। আর আমি ভিডিওর জন্য নতুন তেল ইউজ করতে পারবো না, বিকজ আমি অনেক বড় লোকস না যে আমি এক একটা ভিডিওর জন্য আমি নতুন নতুন তেল ইউজ করব। কথা বলতে বলতে আমার আলুর বলগুলো একদম ভাজা হয়ে গেছে। আর এখন আমি খেয়ে টেস্ট করে বলবো যে ওই আপুটা মানে ভিডিও করার সময় যেভাবে বলছে যে অনেক মজা, এত টেস্টি, সেই টেস্টি, যেটা দেখে আমার মুখে লোলগুলো পড়ে গেছে, সেরকমটা নাকি খেতে আলুর বলগুলো। আমি তেঁতুলের সস নিয়ে নিয়েছি। তেঁতুলের সসের মধ্যে আমি আলুর বলগুলো ডুবিয়ে ডুবিয়ে এখন খাবো আর খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আসলেই অনেক মজা হয়েছে। এটা আপু যেরকম বলছিল ঠিক তেমনই মজা হয়েছে। আমি এতক্ষণ ধরে যে যে কষ্টগুলা করছি, এই কষ্টগুলো আমার সফল হয়েছে। যাক, কোনো ব্যাপার না। একটু ঢং করে আপনাদের দেখাতে চাইছিলাম যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আসলে এইগুলো আমি যেটা দেখাইতেছি সেটা আমি আগে ভাবছি, এর জন্য পুতায় গেছে। আপুরে দেখছিলাম আপু দেখাইছে। আসলে যেগুলো নগদে ভাজা হয়েছে সেগুলো ক্রিস্পি ছিল, সবাইকে দিয়ে সব হয় না।